দুই পা নেই হোসনে আরার, লাঠি আর মোড়ার সাহায্য ছাড়া চলতেই পারে না কিশোরী এই মেয়েটি, কিন্তু সে পেয়েছে পৃথিবীর অন্যতম সেরা বাবা। পিতা হোসেন আলী যেন পঙ্গু মেয়ের আরেকটি লাঠি, মেয়ের জন্য বদলেছেন পেশা পর্যন্ত। কন্যার জন্য সমস্ত সামাজিক বাধা যেন তার কাছে তুচ্ছ। এখন আমার সংসার চলুক না চলুক, আমি ওকে নিয়ে যাই একবার, আবার ফের নিয়ে আসি, আবার প্রাইভেটে নিয়ে যাই, প্রাইভেট থেকে নিয়ে আসি। প্রতিদিন ঘর থেকেই মেয়েকে তোলেন নিজ বাইসাইকেলে। এরপর ঝড় বৃষ্টি যাই আসুক না কেন সব উপেক্ষা করে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে 3 কিলোমিটার দূরের স্কুলে নিয়ে যান হোসেন আলী। বিদ্যালয় প্রাঙ্গণ থেকেই হুইল চেয়ারে করে পৌঁছে দেন ক্লাসরুমে। আমার জীবনটা অনেক কষ্টের। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি পড়তেছি। এখন আমার বাবা আমাকে স্কুলে নিয়ে আসেন। মেয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে বাবা মোহাম্মদ হোসেন আলী নিজের জীবিকাও বিসর্জন দিয়েছেন। আগে ভ্যান চালালেও মেয়েকে বারবার স্কুলে ও প্রাইভেটে আনা নেওয়া করার প্রয়োজনে তাও ছেড়ে দিয়েছেন। এখন অন্যের জমিতে বর্গা চাষ ও দিনমজুরি করে চলে তাদের সংসার। হাঁটতে পারতো ছোটবেলায়, কিন্তু হাত দুটা বাঁকা ছিল, তো মানুষে বলতো যে রংপুর মেডিকেলে নিয়ে অপারেশন করলে ভালো হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জন্ম থেকেই 2 পা ওই একটি হাত অচল নিয়ে বেড়ে উঠেছে হোসনে আরা। তবুও থেমে যায়নি তার স্বপ্ন, আর সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজের জীবনের সবকিছু প্রায় ত্যাগ করেছেন তার বাবা দিনমজুর হোসেন আলী। বাচ্চাটা আমরা খুবই কষ্ট করি লেখাপড়া করাইতেছি, তার বাবার কোনো কর্ম নাই। বাচ্চার পিছনে দিন রাত বাচ্চার পিছনে যায়, সে 2 টাকা ইনকাম করতে পারে না, তো বাচ্চার আশাও পূরণ করতে পারে না সে। বাবার পাশাপাশি হোসনে আরার জীবনে মায়ের অবদানও কম নয়। বাচ্চাটার পিছনে খাওয়া দাওয়া, কাপড় চোপড় থেকে শুরু করে ইত্যাদি, গোসল করান, এটা সেটা আমরা যেটা করান আগে আমরা তাকে সহযোগিতা করতেছি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর গ্রামের কিশোরী হোসনে আরা জন্মের পর থেকেই অসুস্থতা এবং দারিদ্রতার মধ্যে কাটলেও তার সুস্থতার জন্য বাবা মা শহর, গ্রাম ও রংপুর মেডিকেলের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছিলেন। তবে এত চিকিৎসায় বাড়ি ভিটার 16 শতক জমি বিক্রি করেও ফেরেনি তার শারীরিক সক্ষমতা। আমি জমি 16 শতক কিনছিলাম, কেনার পরে ওই মেয়ের ওখানে মেয়ের পিছনে আমার ওই 16 শতক জমি তখনকার দাম কম ছিল বিধায় বিক্রি করে আমি ওই টাকা সম্পন্ন আমি রংপুর মেডিকেলে মেয়ের জন্য খরচ করি। বর্তমানে হোসনে আরা সিংহিমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। পড়ালেখা করে দাঁড়াতে চান নিজের পায়ে। আমি লেখাপড়া করতেছি, সরকার থেকে আমাকে যেন একটু সহযোগিতা বা দেখাশোনা করার জন্য একটু পাশে থাকলে আমার খুবই ভালো হয়। আমি লেখাপড়া করতে চাই। মেয়ের ভবিষ্যৎ সুন্দর করতে এই অসহায় বাবা মা চান সরকারি সহযোগিতা। আমার ওই মেয়ের পিছনে যদি সরকার যদি একটু নজরে একটু দৃষ্টিতে দেখতো, তাহলে আমার পক্ষে খুব একটা ভালো হতো। সরকারের কাছে আমরা কিছু দাবি করতে চাই। সে চলাফেরারও কষ্ট, নিজে নিজে চলাফেরা করে বের হয় না, কি এখন সরকার এখন ব্যবস্থা করে সেটাই যেন করে দেয়। সঠিক দিক নির্দেশনা আর সহযোগিতা পেলে বহুদূর এগিয়ে যাবে হোসনে আরা, এমনটাই মনে করেন শিক্ষকরা। স্কুল থেকে তাকে যত প্রকার সুবিধা দেওয়া যায়, পরীক্ষার ফি, অন্যান্য ফি, সব সুবিধাই দেওয়া হয়। সরকারিভাবে সে যদি আরও একটু সাহায্য পেত তাহলে সে আমার মনে হয় যে আরও ভালো করতো। পড়াশোনায় মোটামুটি ভালো আছে। তার পড়ালেখার ক্ষেত্রে বিদ্যালয়ে যে যতটুকু সহযোগিতা, সাপোর্ট, এটা কিন্তু স্কুল বরাবরই দিয়ে যায়। যারা উদ্যমী ও পরিশ্রমী কোনো বাধা বিপত্তি তাকে দমিয়ে রাখতে পারে না, তারই এক অনন্য দৃষ্টান্ত হোসনে আরা। মাহমুদা মুন্নি, ৭১।